হ্যালো বন্ধুরা, এইমাত্র জাস্ট মার্কেট ক্লোজ হলো। সবার আগে বলবো তার কারণ হচ্ছে আজকে লাইভ চার্ট অ্যানালাইসিস আমি করে উঠতে পারিনি, তাই ওই ভিডিও দিতে পারলাম না। আর আজকে ভিডিওটা খুবই ছোট করব কারণ আচ্ছা, তার আগে বলে দিই যে আশা করছি নেক্সট দিন থেকে আমি আবার লাইভ চার্ট অ্যানালাইসিস করবো এবং তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো। এবার আসি আজকে ডেইলি চার্ট অ্যানালাইসিস আছে। যেমন ধরো এই যে নিফটি চার্ট খুলেছি, দেখো যেখানে যা লেভেল ছিল সেই সেম লেভেল আছে, শুধুমাত্র কালার হয়তো চেঞ্জ হতে পারে, আর কিছু না লেভেলগুলোর। বন্ধুরা এখন এই মুহূর্তে আমার এই নিফটি বা ব্যাঙ্ক নিফটিতে কিছু অ্যানালাইসিস করার মতো কিছু নেই, বলা বা এক্সট্রা বলার মতো কিছু নেই, কারণ আগের দিন আমি যা বলার বলে দিয়েছি। আগের দিনের ভিডিওটা দেখলেই হবে, যেটা জাস্ট একটা আপডেট দিচ্ছি। দেখো বারবার আমি বলেছি না যে এই মধ্যিখানে ঝুলছে, দেখেছো তো? এই লো মেরেছিল 24,571, আর এই হাই মেরেছে 26,340 নিফটি, ঠিক আছে? দেখো সেই মধ্যিখানেই ঝুলছে। 25,923কে জাস্ট একটু ব্রেকআউট দিয়ে এইখানে সারাদিন ধরে কাটিয়ে দিল। অর্থাৎ যদি ইন্ট্রাডে করলে ঠিক আছে, তাও সেরকম খুব একটা বিশেষ কিছু হয় না, কিন্তু এছাড়া আর কোনো মুভমেন্ট নেই। ব্যাঙ্ক নিফটিও সেম, কোনো মুভমেন্ট নেই, একই জায়গায় দাঁড়িয়ে আছে। দেখো বন্ধুরা, দুটো জায়গা থাকে শেয়ার মার্কেটে, চার্ট দেখে আমরা বুঝতে পারি কোথায় বাই করবো আর কোথায় সেল করবো, ঠিক আছে? তো মোটামুটি যারা একটু আমরা যারা শিখেছি বা জানি যে হাইতে কখনো বাই করতে নেই, হাইতে সবসময় সেল করতে হয়, অর্থাৎ এই বটম মানে মানে টপে। আর এই যে বটম নিচে লো পজিশন বটমে সবসময় বাই করতে হয়। তো দেখো না, তো প্রাইস এখন বটমে আছে মানে নিচে, আর না টপে আছে, মধ্যিখানে ঘোরাঘুরি করছে। সুতরাং এই খুবই টাফ পজিশন, টাফ সিচুয়েশন। সহজে বোঝা মার্কেটের ট্রেন্ডকে এখন খুবই মুশকিল আছে। মানে আমার মতো একজন সাধারণ ট্রেডার যার অভিজ্ঞতা খুবই কম, আমার পক্ষে তো অসুবিধাই আছে। শুধু দেখো উল্টোপাল্টা বলে ভিউ দিয়ে তো কোনো লাভ নেই। ভিডিওকে বড় করার জন্য, রেগুলার ভিডিও করার জন্য। তাই যা আগের ভিউ ছিল আমার এখনই তাই ভিউ আছে বন্ধুরা। যতক্ষণ না এই ধরো 25,664 এই যে লেভেলটা আছে না, এই লেভেলের নিচে যাচ্ছে, মোটামুটি নিফটিতে আমি কোনো এখন ডাউন পজিশন দেখতে পাচ্ছি না। আর আপে হয়তো ইন্টারডের জন্য হয়তো কিছু আপসাইড মানে মুভমেন্ট দিতে পারে। কোনো গ্যারান্টি নেই কি হবে। এরকম আজকে যেমন সারাদিন একটা জায়গাতে একটু এদিক ওদিক করে কাটিয়ে দিল, আগামী কয়েকদিন হয়তো তাও হতে পারে। চলো ব্যাঙ্ক নিফটিটা বলে দিই। ব্যাঙ্ক নিফটি দেখো সেম জিনিস দেখো, লাল ছিল, প্যানেলটা একটু জাস্ট শুধু গ্রিন কালার হয়েছে, আর ওই সেম দেখো না, একই জায়গাতেই মোটামুটি ঘড়ি করছে। না ও এই বটম লেভেলে আছে 61,753, না ও নিচে দেখো, দেখেছো? দেখো না ও বটমে আছে 57,783, আর না ও দেখো টপে আছে 61,753, সেই মধ্যিখানে ঝুলছে। আগের দিনে সবই আমার যা লেভেল ছিল তাই আছে, কোথাও দেখো আমি চেঞ্জ করিনি, হয়তো কালার চেঞ্জ হতে পারে। তাহলে বুঝতে পারছো ব্যাঙ্ক নিফটিতেও সেরকম কিছু বলার নেই। আগে যা বলেছিলাম সেটা খালি রিপিট করে দিচ্ছি আমি, যে 7,244 এই যে এই লেভেলের নিচে আসতে পারে ব্যাঙ্ক নিফটি। আসলে প্রথমে এই যে এই ট্রেন্ড লাইনটাকে হয়তো সাপোর্ট নিতে পারে, আর ট্রেন্ড লাইনটাকে যদি ভেঙে দেয় তাহলে দেখো 58,635 দেখছে, এই লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি আসতে পারে। আমি এখন আমার এটাই ভিউ, আমিও এইভাবেই ওয়েট করব। অর্থাৎ এখনও ট্রেড আমার নাও হতে পারে, আমি জাস্ট মার্কেটে স্ক্রিনের সামনে বসে অবজার্ভ করব। শুধু একটা জিনিস আমি শিখেছি এই মার্কেট থেকে বন্ধুরা, কোনো দিন ট্রেড না করাও একটা ট্রেডিং ডে, ঠিক আছে? স্ক্রিনের সামনে বসে থেকে স্ক্রিনকে অবজার্ভ করা, মানে মার্কেটকে অবজার্ভ করা, এবং ডিম্যাট অ্যাকাউন্টে টাকা সত্ত্বেও, ক্যাপিটাল থাকা সত্ত্বেও ট্রেড না করা, এটাও একটা ধৈর্যের পরীক্ষা। হ্যাঁ, ভালো মানে ট্রেডারের, ভালো গুণের ট্রেডারের একজন পরীক্ষা, মানে অ্যাভারেজ ট্রেডার থেকে প্রো ট্রেডার হওয়া গুণের পরীক্ষা। তো আমার মনে হয় তাড়াহুড়ো করে ট্রেড নিতে হবেই বলে এক্ষুনি ট্রেডে এন্ট্রি নিতে হবে, এরকম কোনো মানে নেই। তাই বন্ধুরা আজকে এখানেই ভিডিওটা আমি শেষ করছি, আর বড় করলাম না। আর দেখ, একটা স্টক নিয়ে একটু খালি আলোচনা করে দিচ্ছি, জাস্ট একটা স্টক। বন্ধুরা এই যে স্টকটা দেখছো REC লিমিটেড, ঠিক আছে? এই স্টকটা আমার চার্টটা খুব ভালো লেগেছে। এই স্টকটা মোটামুটি দেখো ভলিউম, এখানে ভলিউম দেখাচ্ছে 89.87 lakhs, আর এটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক, আর ফাইন্যান্স NBFC সেক্টরের স্টক এটা, ঠিক আছে? মার্কেট ক্যাপিটাল দেখাচ্ছে 93,150 কোটি। তো এই স্টকটাতে আমার ভালো লাগছে এই জন্যই, দেখো এটা ফেব্রুয়ারি মাস চলছে, ঠিক আছে? তো আমি ডেইলি চার্টে অ্যানালাইসিস করছি এটা। একটা জিনিস দেখো বন্ধুরা, এই যে ক্যান্ডেলটা ওপেন হয়েছিল, এই যে লোটা মেরেছিল 350.70, হ্যাঁ, এই মেরে সোজা আবার দেখো চলে গেছে, ওপরে উঠে গেছে, ওপরে উঠে গিয়ে দেখো এই যে 372.95 আমি লাইনটা টেনেছি, এ দেখো ব্যাকে গেলেই বুঝতে পারবে, দেখো কতবার এই লেভেলটাকে রেজিস্ট্যান্স নিচ্ছে এখান থেকে, দেখেছো? উঠা, এই দেখো আগে দেখো কতবার রেজিস্ট্যান্স নিচ্ছে, দেখো নিয়ে আবার নিচে এসে আবার দেখো এই 350.70 এই লেভেলকেই দেখেছো, এই দেখো সাপোর্ট নিয়েছে, দেখেছো? 21শে জানুয়ারি এই দেখো সাপোর্ট নিয়েছে, ঠিক আছে? সাপোর্ট নিয়ে তারা আবার এখান থেকে আবার উপরে উঠে গেছে, উঠে গিয়ে দেখো এবারে কী করেছে, 372.95 এই যে লেভেলটা, এই ইম্পর্টেন্ট লেভেল, এটাকে ব্রেকআউট দিয়ে ক্লোজ করেছে, ক্লোজ করে আবারও নিচে চলে এসছে।
এই যে দেখছো এই যে ৪ দিন ধরে এখানে এই যে মানে রেজিস্ট্যান্স নিচে, রিজেকশনের নিচে এসছে, একেই দেখো একটা দেখো টপে, এই যে টুইজার টপ মতো তৈরি হয়ে গেছে। কারণ এখানেও দেখো, দেখো এই যে ক্যান্ডেলটা ৫ই ফেব্রুয়ারি দেখো হাই মেরেছে, দেখো টুইজার টপ, এই হাই দেখো সমান, দেখেছো এই হাই সমান। দরকার পড়লে চলো আমি একটা লেভেল টেনে দেখলে দেখো এই হাইটা সমান, অর্থাৎ এটা টুইজার টপও বলা যেতে পারে, কিছুটা টুইজার টপের মতো, ঠিক আছে। এখান থেকে আবার পড়েছে, যেই পড়েছে দেখো পড়তে লাল ক্যান্ডেল হতে দেখো একদম এই যে তলায় যে এই যে লো লেভেল ৩৫০.৭০ এই লেভেলের কাছাকাছি এসে এর মধ্যেই ও কী করছে, এখানে কনসলিডেশন করছে। দেখেছো কতবার, দেখো এই লেভেলটা কত ভাইটাল লেভেল, দেখো কত, এই জন্য একটু ব্যাকে গিয়ে না একটু অ্যানালাইসিস করাটা দরকার। যা এই যে লেভেলটা এখানে সাপোর্ট নিয়েছিল, ও আবার এই সাপোর্ট লেভেলের কাছে এলো, এখানে এসে ঘোরাঘুরি করছে, কনসলিডেশন করছে, কেন? কারণ তাহলে কি কিছু কারণ আছে? হ্যাঁ নিশ্চয়ই, তাহলে ব্যাকে গিয়ে এই দেখতে হয়। দেখো এখানে সাপোর্ট নিয়েছে, আবার দেখো এইখানে দেখো সাপোর্ট নিয়েছে, ঠিক আছে, এই সাপোর্ট নিয়েছে। এবার দেখো যখন একদম এইখান থেকে এই লেভেল থেকে উঠেছিল 18ই ডিসেম্বর 2025 লেভেল থেকে উঠেছিল, এই লো লেভেলটাকে ব্রেকআউট দিয়েছিল, দেওয়ার পর এরা কোথায় রেজিস্ট্যান্স দিচ্ছে দেখো, আমি যে লেভেলটা টেনেছি 358.30, দেখেছো এই লেভেলটাতে, মানে 358.30 থেকে 358.65, এই যে জোনটা করেছি বড় করি, তাহলে জোনটা বুঝতে সুবিধা হবে। দেখো দেখেছো এই জোনটাতে এসে দেখো রেজিস্ট্যান্স নিয়েছে, রেজিস্ট্যান্স নিয়ে বেশ কিছুদিন এখানে রেজিস্ট্যান্স নেওয়ার পর, প্রায় সপ্তাহখানে রেজিস্ট্যান্স নেওয়ার পর তারপর ব্রেকআউট দিয়ে আবার এত দিকে ছিল, এখানে হাই মেরেছিল, আবার ওখান থেকে পড়ে নিচে এসে এই দেখো দেখেছো, এই দেখো আবার এই নিচে লো লেভেলকে সাপোর্ট নিয়েছে, নিয়ে আবার উপরে উঠেছে, এই হাই লেভেলের কাছাকাছি গেছে, গিয়ে আবার নিচে চলে এসেছে, আবার এই লেভেলকে সাপোর্ট নিয়েছে, নিয়ে এখান থেকে আবার উঠে গেছে, উঠে দেখো এই হাই লেভেলকে রেজিস্ট্যান্স নিচ্ছে, নিয়ে এখান থেকে আবার পরে নিচে এসে আবার এই সাপোর্ট লেভেলের ভেতরেই দেখো ওপরেই কিছুটা উপরে ও কনসলিডেশন করছে। বন্ধুরা খুব ভালো স্টক এটা, দুর্দান্ত ভাবে মানে লেভেল, আমি যে লেভেলগুলোকে বের করেছি কারণ সমেত তোমাদের দেখালাম। হ্যাঁ, একজন বন্ধু দর্শক বন্ধু বলেছে যে একটু প্রিভিয়াস এটা দেখিয়ে বলতে কোথা থেকে কীভাবে লাইনগুলো টানছি লেভেলগুলো। তো এইভাবেই অ্যানালাইসিসটা করতে হয়, আমি এইভাবেই অ্যানালাইসিসগুলো করি। একটু প্রিভিয়াস ব্যাকে গিয়ে দেখতে হয় যে লেভেল থেকে বারবার মানে সাপোর্ট নিচ্ছে, যে লেভেলে বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে, সেখানে ব্যাকে আর কখনো দিন সাপোর্ট নিয়েছে কিনা প্রাইস, কখনো দিন রেজিস্ট্যান্স নিচ্ছে কিনা দেখার দরকার। তাহলে এত সুন্দর দেখেছো, একটু ধৈর্য রাখলে আমার মনে হয় এই স্টকটাতে যদি এন্ট্রি নেওয়া যায়, মানে আমি ইচ্ছা আছে আমার নেওয়ার, আমার মন বলছে একটা ভালো প্রফিট, মানে একটা ভালো টার্গেট এই স্টকটা দিতে পারে। অর্থাৎ এই যে বারবার এই লেভেলটাকে দেখো, এদের কতবার রেজিস্ট্যান্স নিচ্ছে এই লেভেলটাকে, দেখেছো 358.45, এই দেখো কতবার রেজিস্ট্যান্স সাপোর্ট নিচ্ছে, দেখো রেজিস্ট্যান্স নিচ্ছে সাপোর্ট নিয়েছে, দেখো রেজিস্ট্যান্স নিচ্ছে সাপোর্ট নিয়েছে। এই লেভেলটা একটা দুর্দান্ত ইম্পর্ট্যান্ট মানে ব্রেকআউট লেভেল। বন্ধুরা যেদিনকেই এই আরএসসি স্টকটা প্রাইস এই 358.30 থেকে 358.65 এই জোনটার ওপরে মানে জোনটাকে ব্রেকআউট দেবে, মোটামুটি একটা ভালো পারফরমেন্স দিতে পারে বলে আমার মনে হচ্ছে। তবে কোনোটাই গ্যারান্টি নাই, পুরোটাই হচ্ছে একটা সম্ভাবনা, একটা প্রবাবিলিটি, ঠিক আছে? গ্যারান্টি কোনো কিছুই দেওয়া যায় না। তো এখন এটাই দেখতে হবে যে কী করে, আগামী দিন কী করে। এসএল ধরো এই যে লোটা, এটাই এসএল পয়েন্ট, আমি তো এটাকেই এসএল পয়েন্ট ধরে নেবো 350.70, একটু বাফারিংয়ের জন্য, জাস্ট একটু বাফারিং। মাঝে মধ্যে তোমরা দেখে থাকবে অনেক সময় কী হয়, হ্যাঁ, যেখানে এসএল আমরা মেরে রাখি সিস্টেমে, অবশ্যই সিস্টেমে মারতে হবে, মনে ভেবে রাখলে হবে না। যেখানে আমরা এসএল মেরে রাখি, ঠিক এসএল পয়েন্টে দেখবে ওপরে খুলেছে, ওপরে তো ওপেন হয়েছে, এই দেখো কত বড় একটা স্পুন নামিয়েছে তো, এই দেখো এই লাল ক্যান্ডেলটা এখন রানিং, আজকে এখানে ক্লোজ করেছে, তাই এত অবধি উইকটা নামিয়েছিল 352 অবধি উইক নেমেছিল, নিয়ে এখানে ক্লোজ করেছে। কাল দেখা গেল ধরো এই স্টকটাতে আমার এন্ট্রি নেওয়া আছে, ঠিক আছে, আগে থেকে। এবার এই 350.70 এটা আমার এসএল। এবার কালকে তো ওপেন হয়ে এখানে আশপাশে কোথাও ওপেন হয়ে ও কী করলো, এখান থেকে সোজা নামবে, নেবে আমার এসএলকে ধরো হিট করবে, খেয়ে নেবে, এসএল হিট করে দিয়ে তো আবার এরকমভাবে সোজা উপরে উঠে যাবে। তারপর আমার তো এসএল হয়ে গেলো, আমাকে তো মার্কেট থেকে বার করে দিল। তারপর দেখা যাবে আমার এই যে ইম্পর্টেন্ট লেভেল, ব্রেকআউট লেভেল, এটাকে ব্রেকআউট দিয়ে সোজা উপরে গিয়ে আমার যে দুটো আমি মোটামুটি টার্গেট লেভেল বানিয়েছি, দেখা গেলো সেই টার্গেটটা দিয়ে দিল, তখন আফসোস হবে। কিছু না, এসএলটাকে সেইভাবে করতে হবে বন্ধুরা। এটা তোমরা আমি নজর রাখছি এই স্টকটাতে, প্লিজ তোমরাও নজর রেখো, ঠিক আছে? দেখো স্টকটা কোথাও ওপেন হয়, আর সবসময় মাথা রাখতে হবে, যেটা আমি বারবার বলি, যেন এখানে যতক্ষণ কনসলিডেশন করছে আমার এই ভিউটা, যে ভিউটা আজকে আমি বললাম, এই ভিউটা অ্যাক্টিভ থাকবে। যখনই এই লো লেভেলকে ভেঙে দেবে, তাহলে কিন্তু ভিউ ক্যান্সেল, আবার নতুন করে মানে অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে কী করা যায়, বা আমি অন্য কোনো স্টক নিয়ে আবার আসবো। কিন্তু যতক্ষণ না এই নিচের লোককে ব্রেকডাউন করে দিচ্ছে এবং এর মধ্যেই যে থাকছে, ততক্ষণ আমার কিন্তু এই ভিউ কন্টিনিউ চলবে। তো সুতরাং আমিও নজর রাখছি, তোমরাও নজর রেখো, তোমরা নিজেরাও নিজেদের মতো অ্যানালাইসিস করো। তারপর দেখছি স্টকটায় কী করা যায়, যদি সম্ভব হয় আমি লাইভ এসে চার্ট অ্যানালাইসিস করবো, তোমাদেরকে আপডেট দিতে থাকবো। তাহলে চলো আজকের মতো মোটামুটি ভিডিওটা এখানেই শেষ করছি। আর একটু বলে দিই
যে আগামী দিন যখন আমি এটাতে যখন আমি নিজে কাজ করতেও পারি, যদি সুযোগ পাই তো কাজ করব কিংবা পেপার ট্রেড করব। তো তখন সেখানে একদম আমি পুরোপুরি আবার যেটা আজকে আমি আলোচনা করলাম একদম ধরে পয়েন্ট টু পয়েন্ট আমি আরো ভালো করে দেখিয়ে কাজটা করে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যাতে কোনো অসুবিধা না হয়। আর সকলকে আমি একটা কথা পরিষ্কার বলে দিই, ভাইয়েরা, বন্ধুরা, আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার্ড নই। কোনো রকম কোনো কল বাই বা সেল রেকমেন্ডেশনও করছি না, কোনো টিপস প্রোভাইড করছি না। শুধুমাত্র অনলি ফর লার্নিং পারপাস। কারণ আমি একজন সাধারণ ট্রেডার, আমি নিজেই শিখছি এবং আমার এই যে কনটেন্টগুলো যা দেখছো তোমরা ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে, প্রত্যেকটা কনটেন্টই হচ্ছে শেখার জন্য। মানে আমি নিজে শিখছি, আমি কিভাবে করছি, আমার কাজটার মধ্যে কিছু ভুল যদি তোমরা দেখতে পারো, তোমরা যদি এখান থেকে কিছু তথ্য পেতে পারো, সেই জন্য এই কনটেন্টটা ভিডিওর মাধ্যমে আপলোড করি ইউটিউবে। সো প্লিজ, এটা অন্য আর কিছু নয়। তোমরা নিজেদের মতো করে অ্যানালাইসিস করার চেষ্টা করো এবং অবশ্যই শেখার চেষ্টা করবে, যেহেতু লার্নিং পারপাসই করছি। আর চলো, প্রত্যেককে বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট দিন এটাকে নিয়ে ডিটেলে আমি আরও ভালো করে, যদি দেখি যে হ্যাঁ একটা আপ মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা এসেছে, আমি অবশ্যই এই স্টাফটা নিয়ে দারুণভাবে একটা ভিডিও করব, যাতে তোমাদের বুঝতে আরও ভালো সুবিধা হয়। চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।